মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারই হয়েই ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম যেই দলের কর্মীরা করছে সেই দলকে উনি লিড দিচ্ছেন। তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরোধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করতে চাইছে। মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন যখন একটা সময়, তখন তো এরকম বক্তব্য দেখা যেত, তখন তো তিনি বিজেপির বিরুদ্ধেই কথা বলতেন। তখন মানুষকে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেনি। মানুষ এই প্রতিশ্রুতিগুলো নিয়ে যাতে কথা না বলে, মানুষ যাতে সমাজ যাতে অন্য রকমের টপিক নিয়ে মেতে থাকে, অন্য রকমের কনসেপ্ট নিয়ে মানুষ মেতে থাকে, মানুষের যাতে বিভ্রান্ত হয়ে থাকে, আসল ইস্যুগুলো নিয়ে যাতে আমরা প্রশ্ন না করি, মানুষ যাতে আসল ইস্যু নিয়ে প্রশ্ন না করে, তাই এইসব শুক্রবারই মন্তব্য করছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছেন যে শুক্রবারীদের বেছে বেছে ধরা হবে এবং ধরলেনও তিনি শুক্রবারীদের তারপর বললেন যে 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেওয়া হবে। তারপর দেখা গেল তো 2 দিন পরে জামিন পেয়ে গেল। কিভাবে দেখছেন এই বিষয়টা? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই তো একসময় শুক্রবারই ছিলেন। তার তো ফটো ভাইরাল হচ্ছে যে কোনো এক সভায় মাথায় টুপি পরে শুক্রবারই সেজে তিনি তো নিজেই বসে আছেন। তাহলে আজকে রাজনৈতিক দল পরিবর্তন হয়ে গেছে বলে শুক্রবারীরা খুব খারাপ হয়ে গেছে। আর যখন অন্য রাজনৈতিক দলে ছিলেন তখন তো শুক্রবারই হয়েই ভোট চাইতে যেতেন, তখন শুক্রবারীদের কাছেই ভোট চাইতে যেতেন এবং শুক্রবারীরাই তখন ভোট দিতেন এবং খুব ভালো করে জানেন যে শুক্রবারীদের ভোটেই তখন সরকার তৈরি হতো। আজকে তিনি শুক্রবারই সোমবারই মঙ্গলবারই যেই বক্তব্যগুলোই রাখছেন না কেন, একেবারে অসাংবিধানিক বক্তব্য। মুখ্যমন্ত্রী হয়ে নিজে অসাংবিধানিক বক্তব্য রাখছেন, নিজে উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং যারা এই বক্তব্যগুলোর বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তিনি জেলে ভরছেন, তাদেরকে জেলে ভরে তাদের আসল আওয়াজটাকে তাদের বন্ধ করতে চাইছেন। মুখ্যমন্ত্রী নিজেই শুক্রবারই সেজে বসে থাকতেন যখন একটা সময়, তখন তো এরকম বক্তব্য দেখা যেত, তখন তো তিনি বিজেপির বিরুদ্ধেই কথা বলতেন। তখন তো তিনি আজকে যারা স্বতন্ত্র যারা আজকে পতাকা পোড়ানোর দল, আমি তো মনে করি যে যেই দলটা পতাকা পোড়ানোর দল, এই দল সবথেকে বড় রাষ্ট্রবাদী দল, সবথেকে বড় দেশবিরোধী দল। যেই দল এসে রাস্তায় নেমে কোনো একটা পলিটিক্যাল পার্টির পতাকা পোড়াতে পারে, সেই দলের থেকে বেশি দেশবিরোধী কোনো দল হতে পারে না। কারণ পতাকা পোড়ানোর মতো একটা বড় ক্রাইম যেই দলের কর্মীরা করছে সেই দলকে উনি লিড দিচ্ছেন। তাহলে ওনার দলের কর্মীরা সব থেকে বড় দেশদ্রোহী। উনি আজকে শুক্রবারই তকমা লাগিয়ে দিচ্ছেন শুধুমাত্র মুসলমানদেরকে দাগানোর জন্য, মুসলমানদেরকে আসামি বানানোর জন্য, মুসলমানদেরকে যাতে বেশি বেশি করে জেলে ভরা যায় সেই জন্য। কারণ উনি জানেন যে মুসলমানদেরকে জেলে ভরেই শুধুমাত্র ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য পালন করা সম্ভব। মুসলমানদের বিরোধে কথা বলে মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করতে চাইছে, হিন্দু মুসলিম করে মানুষকে বিভ্রান্ত করে রাখতে চাইছে। কারণ আসল পশ্চিমবঙ্গ ক্ষমতায় এসছে যেই প্রতিশ্রুতি কিছু পালন করতে পারছে না। মানুষকে যেই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতিগুলো পালন হয়নি। সেই প্রতিশ্রুতির মধ্যে দিয়ে মানুষকে বোকা বানিয়েছে। আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলি, মানুষকে বোকা বানানো হচ্ছে এতদিন ধরে। ডিএর কথা নিয়ে আমরা যদি কথা বলি, মানুষকে বোকা বানানো হয়েছে। মানুষকে প্রতিশ্রুতিগুলো পালন করতে পারেনি। মানুষ এই প্রতিশ্রুতিগুলো নিয়ে যাতে কথা না বলে, মানুষ যাতে সমাজ যাতে অন্য রকমের টপিক নিয়ে মেতে থাকে, অন্য রকমের কনসেপ্ট নিয়ে মানুষ মেতে থাকে, মানুষের যাতে বিভ্রান্ত হয়ে থাকে, আসল ইস্যুগুলো নিয়ে যাতে আমরা প্রশ্ন না করি, মানুষ যাতে আসল ইস্যু নিয়ে প্রশ্ন না করে, তাই এইসব শুক্রবারই মন্তব্য করছেন। যে কোনো পতাকা হোক, সেটা রাজনৈতিক হোক কিংবা অরাজনৈতিক, সেটা হচ্ছে কাপড়ের টুকরো শুধুমাত্র নয়, সেটা হচ্ছে দলের প্রতীক। সেই জায়গায় দাঁড়িয়ে কাস্তে হাতুড়ির পতাকা এবং ককরোচ যন্ত্রপাতির পোস্টারের ওপর জুতো মারা হচ্ছে, সেটাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে বামপন্থী এবং ককরোচ অর্থাৎ আরশোলা কোনো রকম কিটরা, বামপন্থীদেরকেও কিট বলা হচ্ছে, কিটটা নাকি ভারতবর্ষের মাটিতে শ্যামাপ্রসাদের মাটিতে। আসলে রাজনৈতিক শিক্ষাটা নেই। সেই ভারতবর্ষ যেই কাঠামোতে তৈরি, ভারতবর্ষের সমাজ বা ভারতবর্ষের রাজনীতি যে কাঠামোতে তৈরি, সেই রাজনৈতিক শিক্ষাটা এনাদের কর্মীদের মধ্যে দেখতে পাওয়া যায় না। যদি এই রাজনৈতিক শিক্ষা এনাদের কর্মীদের মধ্যে থাকতো তাহলে আজকে এরকম মন্তব্য করতো না। এবং পতাকা পোড়ানোর মতো জঘন্য বা পতাকা পোড়ানোর মতো লজ্জাজনক বা ন্যাক্কারজনক কাজ যেই দলের কর্মী করতে পারে সেই দলের নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এরাই ন্যাক্কারজনক কাজ করছে বলে আজকে
মুখ্যমন্ত্রীকে সে এরকম শুক্রবারই তকমা লাগাতে হচ্ছে যাতে এদেরকে ডিফেন্ড করা যায়, কিন্তু এদেরকে বেশি দিন ডিফেন্ড করা যাবে না। আসলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের চিত্রটা কি, যারা রাস্তায় প্রতিবাদ করছে, যারা সত্যের পাশে দাঁড়াচ্ছে, যারা কোনো রকমের সরকার ক্ষমতায় আসা 2 মাসের মধ্যে গরিবের পেটে লাথি মারছে, গরিবের রুজি রুটি কেড়ে নিচ্ছে, গরিবের প্রাপ্য তাদের মজুরি কেড়ে নিচ্ছে, এবং যেখানে যেই সংখ্যক মানুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেত তার হাফ সংখ্যক মানুষকে অন্নপূর্ণা দেওয়া হচ্ছে, এবং যেভাবে মানুষের উপর অত্যাচার শুরু করেছে তার বিরুদ্ধে যখন কথা উঠছে, প্রশাসন একই গাফিলতি, যেই গাফিলতি প্রশাসনে 15 বছর ধরে মানুষ দেখে এসেছে, সেই একই গাফিলতিতে মানুষ আবার থেকে গেছে, পুলিশ থেকে গেছে। তাহলে এইগুলো নিয়ে যখন প্রশ্ন উঠছে, সরকার কী করছে, তাদেরকে জেলে ভরছে, সরকার তাদেরকে গুন্ডা বলছে, সরকার অসাংবিধানিক আইন নিয়ে আসছে, গুন্ডা দমন আইন বলে। এইগুলোর বিরুদ্ধে যখন যাতে মানুষ কথা না বলতে পারে, মানুষ যাতে একজোট না হয়ে যায়, এবং এরা জানে খুব ভালো করে যে এরা ক্ষমতায় এসছে মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে ফলস ইনফরমেশন দিয়ে, মিস ইনফরমেশন দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইটি সেলকে কাজে লাগিয়ে সেই জায়গাটা যাতে মানুষের মধ্যে আবার তৈরি না হয়ে যায়, মানুষ যাতে বুঝে না যায় যে আমাদেরকে মিস ইনফরমেশন দিয়ে আমাদেরকে ভরসা দেওয়ানো হয়েছিল, যেই সরকারের উপর আমরা ভরসা করেছি আমরা মিস ইনফরমেশনে ভরসা করেছি, সেটা সেই সরকারি প্রকল্প নিয়ে হোক, ডিএ নিয়ে হোক, চাকরি দেওয়া নিয়ে হোক, যা নিয়ে হোক না কেন, মানুষ বুঝতে আস্তে আস্তে মানুষ তো বুঝতে শুরু করবে। তাই এই মানুষ যাতে এই রিয়েলাইজেশনটা না করে, তার আগেই মানুষের মধ্যে এই শুক্রবারই সোমবারে এরকম মন্তব্য করে মানুষকে উস্কে দাও, মানুষ যাতে উস্কে থাকে, মানুষ যাতে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, এবং আসল ইস্যুগুলোর থেকে সরকার যাতে সরে যেতে থাকে, এবং পুলিশ দিয়ে যাতে আসল মানুষদেরকে গ্রেফতার করে আসল ইস্যু সরিয়ে দেওয়া যায়, সেই জায়গাটা এরা ব্যস্ত। একেবারে শেষ প্রশ্ন করব, আমরা দেখতে পেয়েছি যে বারংবার সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে, এবং সেই জায়গা দাঁড়িয়ে বলা হচ্ছে যে মেইন স্ট্রিম বলো বা ডিজিটাল, প্রত্যেক সাংবাদিকদের উপরই কিন্তু বারংবার আক্রমণ করা হচ্ছে। তো সেই জায়গা দাঁড়িয়ে তো সাংবাদিকদের উপর আক্রমণ অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত নিন্দাজনক বিষয়। আমরা কেউ সমর্থন করছি না সাংবাদিকদের উপর আক্রমণ, সবাই আমরা নিন্দা করছি বিষয়টা, কিন্তু বিষয়টা হলো যে পুলিশ সেখানে মোতায়েন থাকতে, যেই মিছিলটা পুলিশের পারমিশন নিয়ে হয়েছিল, পুলিশের পারমিশন নিয়ে সেখানে একটা বিশাল সংখ্যক পুলিশ জমায়েত যখন হচ্ছে, পুলিশের দায়িত্ব, সেখানে পুলিশের দায়িত্ব, তাহলে পুলিশ থাকতে আক্রমণটা কী করে ঘটলো? তাহলে এখানে প্রশাসনিক গাফিলতি, সেই প্রশাসনিক গাফিলতির দায়িত্ব তো সরকারের। তাহলে আমি তো মনে করি এটা সরকারের গাফিলতি যে এখানে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে। সাংবাদিকরা যেখানে গ্রাউন্ড লেভেলে গিয়ে রাস্তায় নেমে কাজ করছে, মানুষকে সঠিক ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশন সঠিক ভুল এখন সাংবাদিকদের অবশ্য দু রকমের টাইপ এসে গেছে, সব সাংবাদিকরা সঠিক ইনফরমেশন দেয় না। তা সত্ত্বেও আমি সাংবাদিক পেশাটার প্রতি যথেষ্ট সম্মান রেখে শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমি বলছি, যখন এদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ মোতায়েন থাকতে, সরকারের অফিসাররা মোতায়েন থাকতে যখন আক্রমণ হচ্ছে, তাহলে সেটা সরকারের গাফিলতি, সরকারকে দায় নিতে হবে। আসল ক্ষোভ তো সরকারের বিরুদ্ধে হওয়া উচিত। সরকার যখন জানে যে সরকার বিরোধী কাজ হচ্ছে, সরকারের বিরুদ্ধে যখন একটা মানুষ রাস্তায় নেমেছে, সরকারের দায়িত্ব এখানে যত বড় মিছিল হোক না কেন, সরকারের দায়িত্ব সেই মিছিলকে কন্ট্রোলে রাখা। এর আগে যখন আগের সরকার ক্ষমতা থাকতো, যখন কোনো রকম বিক্ষোভ হতো, তখন তো সরকারকে দাগানো হতো, সরকারের দিকে আঙুল তোলা হতো। তাহলে এখন এই সরকারের নিজের দিকে আঙুল তোলা দরকার, সেলফ ক্রিটিসিজম এই সরকারকে স্বীকার করতে হবে। বারুইপুর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি এনকাউন্টারের ঘটনাকে পুনর্নির্মাণ করার জন্য রাতের বেলাকে বেছে নেওয়া হয়েছে। এবার যখন গতকালকে আমরা দেখতে পেলাম সালমান সহ একাধিক যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপর বিক্ষোভকারীর অভিযুক্ত তকমা লিখেছে, তাদেরকে দেখলাম সকালবেলা সাংবাদিকদের সামনে, সবার সামনে বার করে এসে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এই দ্বিচারিতাটা এই জন্য যে বারুইপুরের ঘটনাটা কোথাও একটা গিয়ে একটা সত্যকে চাপা দেওয়ার ঘটনার জন্য এনকাউন্টার করা হয়েছে। বারুইপুরের ঘটনাটা কোথাও একটা গিয়ে এমন একটা সত্য ছিল যেই সত্যটা এখনও মানুষের সামনে আসলো না। কিছু একটা এমন বিষয় ছিল যে বিষয়টা মানুষকে লুকানো হয়েছে, যে বেআইনিভাবে মানুষকে বোঝানো হয়েছে যে রাতারাতি। প্রথম কথা এনকাউন্টারটাই বেআইনি ছিল। এনকাউন্টার বলে তো কোনো আইনি কোনো শব্দ নেই। প্রথম কথা রিকনস্ট্রাকশনটাই বেআইনি হয়েছিল। এখানে পুলিশের ওপর তো প্রশ্ন থেকেই যাচ্ছে, এবং বেআইনিভাবে একজন আসামিকে বা একজন অভিযুক্তকে ওইভাবে রাত্রেবেলা নিয়ে আসা, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নের সম্মুখীন তো এদেরকে এখানে হতে হবে না। এখানে তো বিক্ষোভকারীদেরকে দাগানো হয়েছে, পুলিশ অতি সক্রিয়ভাবে বিক্ষোভকারীদেরকে দাগানো হয়েছে। অতএব এখানে তো সেই প্রশ্নটা কোথাও একটা সত্য লুকানোর প্রশ্ন এখানে থেকে যায় না। এখানে বরং পুলিশের ভূমিকাটা ছিল যাতে মানুষের সামনে যাতে এই দাড়িওয়ালা মানুষদেরকে নিয়ে আসা যায়, বা একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে নিয়ে আসা যায়, যাতে মানুষ মনে করে যে হ্যাঁ, এই বিশেষ সম্প্রদায়ের মানুষরা এই মিছিলে বিক্ষোভ করেছে, বিশেষ সম্প্রদায়ের মানুষরা সাংবাদিক উপর আক্রমণ করেছে। মানুষের মধ্যে এই ন্যারেটিভটা তৈরি করার জন্য পুলিশ এখানে অতি সক্রিয়ভাবে কাজ করেছে। তাই পুলিশ তো দলদাস তখনও ছিল, এখনও আছে। তখন পুলিশ দলদাস ছিল তৃণমূল দলের, এখন পুলিশ দলদাস হচ্ছে বিজেপি দলের। তাই বারুইপুর ঘটনায় সত্যকে লুকানোর জন্য পুলিশের রোল দেখতে পাওয়া গেছে। এখানে পুলিশের রোল দেখতে পাওয়া গেছে মানুষের সামনে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যাতে বিক্ষোভকারী দেখানো যায়, সেইখানে পুলিশের রোল দেখতে পাওয়া গেছে।